তোমার কি ফ্যাটি লিভার ধরা পড়েছে? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তোমার ফ্যাটি লিভার হওয়ার কারণ সকালবেলা যে খাবারটা খাচ্ছ সেটাকে যদি ঠিক করতে পারো তাহলেই দেখবে ফ্যাটি লিভার কমে যাচ্ছে, হরমোনটা ব্যালেন্সে আসছে, পেটের ভুঁড়িটা কম হচ্ছে, স্কিনের রুক্ষতাটা কমে যাচ্ছে, এমনকি স্কিনের রিঙ্কেলগুলোও ঠিক হয়ে যাচ্ছে। তার সাথে সারাদিনের এনার্জিটাও অনেক বেড়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো। মাত্র 3টে সকালের খাবার বলবো যেগুলো ঠিক করলে এতগুলো উপকার তুমি পেতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে শুধু ওজন কমানো না, মাইন্ড, বডি, সোল তিনটেকেই ঠিক করে একটা বেস্ট লাইফ তুমি পেতে পারবে। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে নিজের জীবনটা পরিবর্তন করতে চাও তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। ফ্যাটি লিভার ঠিক করার জন্য সকালের খাবারটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? সারা রাত ঘুমের মধ্যে লিভারটা নিজেকে ডিটক্স করে, আর সকালবেলা উঠে তুমি যখনই হাই সুগার স্পাইকিং খাবার খাও, যেমন বিস্কিট, মুড়ি, চিড়ে, রুটি বা কর্নফ্লেক্স, ওটস এই ধরনের খাবার, তখনই লিভারটা আবার স্ট্রেসে এসে যায়। রিসার্চে বলছে হাই সুগার ব্রেকফাস্ট ইনসুলিন স্পাইক বাড়িয়ে দেয়, যা লিভার ফ্যাট জমতে সাহায্য করে। আমি জানি অনেকেরই বেস্ট ব্রেকফাস্ট হচ্ছে সাদা আলুর তরকারি আর গরম গরম লুচি, কিংবা তুমি একটু হেলদি ভার্সনে গেলে তুমি মনে করো চিড়ের পোলাও বা উপমা বা ইডলি, ধোসা কিংবা মাল্টিগ্রেন রুটি, কর্নফ্লেক্স। এই যে ব্রেকফাস্টটাই তুমি করো না কেন, এই সব কটার জন্যই তোমার রক্তে অনেক সুগার স্পাইক হয়, আর এই সুগার স্পাইকের জন্য বডিতে ইনফ্লেমেশন শুরু হয়ে যায়। বেস্ট ব্রেকফাস্ট হচ্ছে যে ব্রেকফাস্টে ভালো পরিমাণে প্রোটিন থাকবে, ভালো পরিমাণে ফাইবার থাকবে আর অ্যান্টি ইনফ্লেমেটরি পুষ্টি থাকবে। তাই 3টে বেস্ট ব্রেকফাস্টের মধ্যে প্রথম ব্রেকফাস্টটাই হচ্ছে ডিম, যেটা 12 মাস সবার ফ্রিজে পাওয়া যায়। ডিমটা একটা লিভারকে রিপেয়ার করার ব্রেকফাস্ট। কিন্তু ডিম খেতে, বিশেষ করে ডিমের কুসুম খেতে অনেক মানুষই এখনো ভয় পায়, ভাবে কোলেস্ট্রলটা বেড়ে যাবে। কিন্তু ট্রুথটা হচ্ছে ডিমের মধ্যে অবশ্যই কোলেস্ট্রল আছে, কিন্তু সেটা গুড কোলেস্ট্রল। আর তুমি যখন গুড কোলেস্ট্রল খাচ্ছ তখন তোমার শরীর ব্যাড কোলেস্ট্রলকে কম করছে। তুমি যখন গোটা ডিম খাচ্ছ তখন লিভার থেকে ফ্যাটটা কমতে সাহায্য হচ্ছে। সকালবেলা ব্রেকফাস্টের একটা অপশন হতেই পারে সেদ্ধ ডিম, তার সাথে কিছুটা সতে করা ভেজিটেবল, যাতে তেল ব্যবহার না করাই ভালো। একটুখানি ঘি বা অলিভ অয়েল দিয়ে সেটা সতে করে নিতে পারো। আর তার সাথে যদি প্রচণ্ড বেশি খেতে ইচ্ছে করে তাহলে ছোট একটা মাল্টিগ্রেন রুটি খেতে পারো। এটা তোমার একটা কমপ্লিট ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে এবং প্রচুরক্ষণ পেটটা ভর্তি থাকবে। তুমি যদি সকালবেলা উঠে চায়ের সাথে বিস্কিট খাও তাহলে কালকে সকাল থেকেই সেটা বন্ধ করে দাও, কারণ যে মুহূর্তে তোমার শরীরটা বিস্কিট পাচ্ছে, সারা রাত না খেয়ে থাকার পর বিস্কিটে হাই সুগার, হাই কার্বোহাইড্রেট থাকছে, সাথে সাথে ইনসুলিনটা স্পাইক করছে, শরীরে ইনফ্লেমেশন শুরু হয়ে যাচ্ছে, বডিটা হিলিংয়ের জায়গায় একটা স্ট্রেস মোডে চলে আসছে। বেশিরভাগ মহিলারাই বাড়ির নানা রকম কাজ করতে গিয়ে নিজের ব্রেকফাস্টটাকে স্কিপ করে দেয়। এটাও তোমার লিভারের জন্য খুব ক্ষতিকারক। তাই প্রপার টাইমে রোজ হেলদি ব্রেকফাস্ট করবে, যার প্রথমটা অলরেডি বলে দিলাম। এবারে আসবো সেকেন্ড ব্রেকফাস্টটাতে। তোমার যদি প্রচুর সুগার ক্রেভিং হয় তাহলে এই 2 নম্বর ব্রেকফাস্টটা তোমার জন্য খুব উপকারী। সেটা হচ্ছে যে কোনো ধরনের বেরিজ। এটা আসলে অ্যান্টি এজিং লিভার হিলার, তোমার লিভারটাকেও ভালো করবে আর স্কিনেরও রিঙ্কেল বন্ধ করবে। বেরিজের মধ্যে যেরকম বিদেশি বেরিজ আছে, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, সেরকম ইন্ডিয়ান বেরিও আছে, কালো জাম। এই বেরিগুলো কোনো ফ্যান্সি ফ্রুট না, এগুলো তোমার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে, কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ফ্যাটি লিভার হওয়ার একটা বড় কারণ অক্সিডেটিভ স্ট্রেস, তাই এই বেরিগুলো খেলে অ্যান্টিঅক্সিডেন্টের জন্য লিভারটা অনেক বেটার থাকবে, আর লিভারের ইনফ্লেমেশন, যে ফুলে যাওয়া ভাবটা থাকে, সেটাও কম হবে। তোমার এখন মনে হতেই পারে এই যে বেরিজগুলোর কথা বললাম এগুলো তো ভীষণ সিজনাল, সবসময় সারা বছর তো পাওয়া যাবে না, তাহলে সারা বছর কি খাবে? যে 4টে নাম বলবো এই 4টে কোনোটা না কোনোটা তুমি সারা বছর অবশ্যই পাবে। প্রথমটা হচ্ছে কালো জাম, সেকেন্ডটা আমলকি, 3 নম্বরটা ব্ল্যাক গ্রেপস বা কালো আঙুর যেটাকে বলা হয়, আর 4 নম্বরটা ডালিম বা বেদানা। এগুলো খুব এফেক্টিভ এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস এগুলোর মধ্যে আছে। তুমি সকালবেলা 100 গ্রাম দই নিলে, তার মধ্যে তোমার পছন্দের কিছু বেরিজ নিলে, ফ্লেক্সিড বা চিয়াসিড মেশালে, আর 1 চিমটে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিলে, একটা পারফেক্ট লিভার ফ্রেন্ডলি খাবার তৈরি হয়ে গেল। এই খাবারটা খেলে দেখবে তোমার অনেকটা সময় পেটটা ভর্তি থাকবে, স্কিনের গ্লো বাড়তে থাকবে, আর তোমার হরমোনটাও ব্যালেন্সে এসে যাবে। প্রকৃতির একটা অদ্ভুত ম্যাজিক আছে, তুমি যখন ফলের মিষ্টিটা খাচ্ছ তখন তোমার সুগার ক্রেভিং বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এই ফলের মিষ্টিতে অনেকটা ফাইবার থাকছে। সে জায়গায়
তুমি যদি আর্টিফিশিয়াল মিষ্টি খাও, সেটা মিষ্টির দোকানের মিষ্টি হতে পারে, কেক, ক্যাডবেরি, পেস্ট্রি এগুলো হতে পারে, কিংবা কোনো সিরিয়াল, হাই প্রসেসড খাবার হতে পারে। যেটাই তুমি খাও না কেন, যখন সেটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে তখন তার থেকে যে সুগার বেরোচ্ছে সেটা তোমার গাট হেলথকে খারাপ করে দিচ্ছে, আর এই কারণে সুগার ক্রেভিংটা প্রচুর বেড়ে যাচ্ছে। যেটা প্রাকৃতিক মিষ্টি যেমন ফলের থেকে আসছে, সেটার থেকে কখনোই এই ক্রেভিংটা বাড়ছে না। এবারে আসবো 3 নম্বর ব্রেকফাস্টে, যেটা বলতে পারো ফ্যাটি লিভারের ব্রেকফাস্ট হিসেবে একটা গেম চেঞ্জার। কিন্তু বেশিরভাগ মানুষই মনে করে সকালবেলা উঠে এই ধরনের জিনিস খাওয়া যায় না, এটা তো দুপুরে খাওয়ার জিনিস। আসলে ওটা তোমার অভ্যাস, এটা সকালবেলা খেলে তোমার লিভারটা ম্যাজিকের মতো ভালো হতে থাকবে। 3 নম্বর ব্রেকফাস্টটা হচ্ছে পালং শাক কিংবা ব্রকলি। এই দুটো তোমার লিভারের বেস্ট ফ্রেন্ড বলতে পারো। পালং শাক আর ব্রকলি যখনই বললাম, তুমি ভাবছো এগুলো কি ব্রেকফাস্টে খাওয়ার জিনিস? এগুলো কি করে ব্রেকফাস্টে খাবে? এগুলো দিয়ে তুমি খুব ইন্টারেস্টিং ব্রেকফাস্ট বানাতে পারবে। যেমন পালক পনির বানালে, সেটা শুধু ব্রেকফাস্টে খেলে, কিংবা ব্রকলি দিয়ে, চিকেন দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে কোনো একটা ভেজিটেবল বানালে যেটাতে প্রোটিনও থাকছে আর ব্রকলির ফাইবারটাও থাকছে, সেটা তুমি খেতে পাচ্ছ। ব্রকলি দিয়ে চিংড়ি মাছের আমার একটা রেসিপিও আছে, সেটাও তুমি দেখে একটা আইডিয়া করে নিতে পারবে। কিংবা তুমি যদি ডিমের অমলেট বানাও সকালবেলা, তাহলে তার মধ্যে যেমন পেঁয়াজ টমেটো দিচ্ছ, তার সাথে পালং শাকও কুচি করে দিয়ে দিতে পারো, ব্রকলিও অল্প একটু সেদ্ধ করে কুচি করে দিয়ে দিতে পারো। এটাতেও তোমার ডিমের অমলেটটা আরো বেশি হেলদি হয়ে যাচ্ছে, কারণ এতে তোমার লিভার ঠিক করার জন্য দুটো বেস্ট ব্রেকফাস্ট থাকছে। তুমি সারাদিনে যাই খাও না কেন, ব্রেকফাস্টটা সেইগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, কারণ এটাই তোমার বডিটাকে রিসেট করে। সারাদিন তোমার কতটা খিদে পাবে, কি ধরনের খাবার খেতে ইচ্ছে করবে, এবং তার জন্যে তোমার কতটা লিভার ফ্যাট কম হবে বা ওভারঅল বডি ফ্যাটও কতটা কম হবে, আর এর সাথে হঠাৎ করে ঘুম পাবে কিনা, এনার্জি ড্রপ করবে কিনা, এই সব কটা জিনিস নির্ভর করছে তুমি সকালবেলা কি খাচ্ছ সেটার উপরে। তাই সবসময় ব্রেকফাস্টটা খুব গুরুত্বপূর্ণ একটা খাবার, আর এটা তুমি বেশিরভাগ দিনই ভুল খাও, নয় সময়ের অভাবে নেগলেক্ট করো, খাও না। আসলে সেলফ লাভটা সেলফ কেয়ার, সেলফিশনেস না। তাই সবসময় তুমি যখন নিজের প্রতি সচেতন হবে, নিজের শরীরের কথা শুনবে, নিজেকে হিল করবে, তখন দেখবে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদেরও অনেক ভালো রাখতে পারছো। শুধু 3টে ব্রেকফাস্ট করলেই কিন্তু তোমার ফ্যাটি লিভারটা ঠিক হবে না, কারণ সকালবেলায় তুমি হয়তো এমন কিছু মিস্টেক করো যেগুলোর জন্য তোমার স্ট্রেস বাড়তে পারে, অ্যাংজাইটি হতে পারে, এবং তার জন্য হরমোনটা পুরোটাই ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাই একটা মর্নিং রুটিন লিখে নাও, যেটা তোমার ফ্যাটি লিভার কম করতে ভীষণ সাহায্য করবে। তার প্রথমটা হচ্ছে ঘুম থেকে উঠে একেবারেই মোবাইল দেখবে না, অন্তত 1 ঘন্টা মোবাইলের সামনেই যাবে না। আর সেকেন্ডটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর চা বিস্কিট খাবে না, সেটা লিকার চা হলেও খাবে না। চা খাওয়ার বেস্ট টাইম হচ্ছে ব্রেকফাস্ট বা লাঞ্চ করার 30 মিনিট পরে। তাহলে সকালবেলা উঠে কি খাবে? সকালবেলা উঠে 1 গ্লাস জল খাবে, সেটা প্লেন ওয়াটার হতে পারে, উষ্ণ গরম জল হতে পারে, বা কোনো মশলা ফোটানো জলও হতে পারে। এরপরে রাস্তায় বেরিয়ে যাবে, 5 থেকে 10 মিনিট সূর্যের আলোয় একটু পায়চারি করবে বা একটু তাড়াতাড়িও হাঁটতে পারো, তাতে তোমার দুটো কাজই হয়ে যাবে। সকালের বডিটাকে স্টার্ট করাও হয়ে যাবে, আবার সূর্যের আলোর বেনিফিটটাও নেওয়া হয়ে যাবে। এরপরে বাড়িতে এসে একটা নির্দিষ্ট টাইমে সকালের ব্রেকফাস্টটা করবে, আর চেষ্টা করবে রোজ ওই টাইমেই ব্রেকফাস্টটা করার। এই ছোট্ট একটা সকালের অভ্যাসই দেখবে তোমার লিভারের স্বাস্থ্যটা কত ভালো করে দিচ্ছে। আমি তোমাকে সারা জীবন এই ডিসিপ্লিনটা ফলো করতে বলছি না, নিজের ভালোর জন্য জাস্ট 7 দিন এটা ফলো করো। 7 দিনেই তুমি ম্যাজিক দেখতে পাবে। তুমি 7 দিনের জন্য সুগারি ব্রেকফাস্ট খাওয়াটা বন্ধ করছো, ব্যালেন্সড প্রোটিন আর ভেজিটেবলস দেওয়া ব্রেকফাস্ট করছো, সকালবেলা চা না খেয়ে ব্রেকফাস্টে 30 মিনিট পরে চা খাচ্ছ, আর রেজাল্টে দেখতে পাচ্ছ তোমার পেট ফোলা ভাবটা কমে যাচ্ছে, তোমার এনার্জি বেড়ে যাচ্ছে, ক্রেভিংটা বন্ধ হয়ে যাচ্ছে, বেলি ফ্যাটটাও কমতে শুরু করেছে। ফ্যাটি লিভার ঠিক করাটা অ্যাকচুয়ালি ওষুধের কাজ না, লাইফস্টাইল চেঞ্জের কাজ। তাই তুমি যখন নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করবে, অটোমেটিক্যালি তোমার লিভার ফ্যাটটা কমতে থাকবে। আরও ডিটেলসে আমার গাইডেন্সে যদি সুস্থ হতে চাও, ভালো থাকতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।